আজ থেকে ৫,০০০ বছর আগে ভারতীয় উপমহাদেশে এমন একটি সভ্যতা ছিল যা বর্তমানে কলকাতা এবং মুম্বাই শহরকে হার মানিয়ে দেবে। যেমন ছিল তার উন্নত প্রণালী ব্যবস্থা, ঠিক তেমনই স্নানাগার ব্যবস্থা। তো কি ছিল সেই সভ্যতা? চলো আজ আমরা জেনে নিই সেই সভ্যতা সম্পর্কে। হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করতে চলেছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্পর্কে, যে সভ্যতা শুরু হয়েছিল ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে এবং শেষ হয়েছিল ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দে। স্যার জন মার্শালের নেতৃত্বে ১৯২১ সালে দয়ারাম সাহানি পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে, সেখানে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার আবিষ্কার করে। ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের নারকান জেলায় মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন। এই সিন্ধু সভ্যতার মধ্যে প্রায় ১৪০০ কেন্দ্র ছিল এবং এই কেন্দ্রগুলির মধ্যে প্রধান প্রধান কেন্দ্রগুলি হলো রাভি নদীর তীরে হরপ্পা, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো, ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান, শতদ্রু নদীর তীরে রূপার, গুজরাটের ভোগাবার নদীর তীরে লোথাল, এছাড়াও ধোলাভিরা, রাখিগড়হি, চানহুদারু ইত্যাদি কেন্দ্রগুলি ছিল। উত্তরে আফগানিস্তান থেকে শুরু করে দক্ষিণে বালুচিস্তান হয়ে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তার লাভ করেছিল। পশ্চিমে সুতকাগান্ডার হয়ে পূর্বে উত্তরপ্রদেশের আলমগীর পর্যন্ত বিস্তৃত। এই সভ্যতার লিপিগুলির এখনো পর্যন্ত পাঠ উদ্ধার করা যায়নি, তাই এই সভ্যতা প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা। আর এই সভ্যতার লিপিগুলিকে পিক্টোগ্রাফি বলা হয়ে থাকে। এই সভ্যতা সাধারণত নদীমাতৃক সভ্যতা, কারণ এই সভ্যতাটি সম্পূর্ণভাবে নদীর কেন্দ্রেই গড়ে উঠেছিল। এই সভ্যতাটি তাম্র যুগের সভ্যতা হলেও ব্রোঞ্জের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। প্রাচীন যুগের সভ্যতা হলেও তা একেবারে ছিল বর্তমান যুগের আধুনিক শহর বা নগরেরই মতো। প্রধান দুটি নগর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। এই শহরগুলির আয়তন ছিল প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার, যা দেখতে অনেকটা ত্রিভুজের মতো ছিল। এই শহরের মাঝখান বরাবর একটি স্নানাগার ছিল এবং ৪০ ফুট উঁচু একটি ঢিবি ছিল। সেই ঢিবিকে কেন্দ্র করে এই শহর পরিচালনা করা হতো। আর এই শহরের যে স্নানাগার ছিল তা প্রায় ১৮০ ফুট দৈর্ঘ্য এবং ১০৮ ফুট চওড়া এবং ৮ ফুট গভীর। এই শহরগুলিতে জলনিকাশি ব্যবস্থা ছিল, যা সাধারণত কলকাতা, মুম্বাই বিভিন্ন শহরে দেখতে পাওয়া যায়। প্রণালীর ব্যবস্থাও ছিল। পোড়া ইটের তৈরি ঘর বাড়ি বানানো হতো, যে ইটগুলি একেবারে বর্তমান আধুনিক যুগে যার অনুপাত ছিল 4:2:1। এই শহরগুলি পুরোহিত দ্বারা পরিচালিত হতো। তুলনামূলকভাবে পুরুষতান্ত্রিক সভ্যতা ছিল, নারীদের পূজা করা হতো, কিন্তু পুরুষদের আধিপত্য অধিক ছিল। সমাজ ব্যবস্থা ৩ ভাগে ভাগ করা হয়েছিল ধর্মের ওপর ভিত্তি করে: উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এই পুরোহিতদের অধীনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীদের অবস্থান ছিল এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা উচ্চবিত্ত মানুষের দ্বারা শোষিত হতো। চাষবাস, কৃষিকাজের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করত। এছাড়াও পশুপালন, বাণিজ্য, আদান প্রদান, বিভিন্ন কাজকর্ম করত। সমস্ত পশুকে এরা পোষ মানাতে পারলেও ঘোড়াকে পোষ মানাতে পারেননি। মোষ এবং ষাঁড়কে দিয়ে তারা জমিতে নাঙল দেওয়াতো এবং তাদের চাষবাসের পদ্ধতি একেবারে আধুনিক ছিল। বাঘ, হাতি, গন্ডার, মোষ, হরিণ, এই 5টি পশু দ্বারা ত্রিমুখ বিশিষ্ট পরিবৃত্ত দেবমূর্তি ছিল, যাদের একত্রে পশুপতি শিবের মূর্তি বা আদি শিবের মূর্তি হিসেবে পুজো করা হতো। এছাড়াও তারা নদী, জল, বৃক্ষ, আগুন, সাপের ফনা প্রভৃতি বিষয়কে তারা পূজা করত এবং তারা মাদুলি ও কবচ ব্যবহার করত। মৃত্যুর পরে কবর দিত। শহরের বিভিন্ন প্রান্তে ধর্মনিরপেক্ষ শাসন প্রণালী দেখা যেত। প্রতিটি সভ্যতা শুরু হওয়ার পরে একটা সময় এসে শেষও হয়েছে। ঠিক একইভাবে এই সিন্ধু সভ্যতারও পতন ঘটেছিল। বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতামত প্রদান করেছে। কেউ বলেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সভ্যতা ধ্বংস হয়েছে, কারো মতে বহিরাগতদের আক্রমণের কারণে এই সভ্যতা ধ্বংস হয়েছে, কারো মতে আর্যদের আবির্ভাব হওয়ায় এই সভ্যতা ধ্বংস হয়েছে। কিন্তু সাধারণত জলবায়ুর পরিবর্তন বা বন্যার কারণে এই সভ্যতা ধ্বংস বলে মনে করা হয়ে থাকে। এই সভ্যতা থেকে WBCS, UPSC পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি আসে সেই সমস্ত প্রশ্নগুলি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং পিন কমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হবে, তোমরা চেক করে নিও। আর এই রকম ঐতিহাসিক এবং ভৌগোলিক এবং অন্যান্য সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।